জীবন কী ও এবং আমরা কারা বা আমি কে, এটা এখন একটা লাখ টাকার প্রশ্ন বা কোটি টাকার প্রশ্ন। চেতনা কী এবং জীব ও জড়ের মধ্যবর্তী স্থান ঠিক কোথায়? তো এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের চেতনার মধ্যে আমরা এক এক সময় ব্ল্যাঙ্কনেস ফিল করতে পারি। যেমন যেটা মহাকাশে আমরা দেখি যে মহাশূন্যে সব অন্ধকার, তাই তো দেখি। তাহলে যেটা অনেক দূরে রয়েছে, যার মধ্যে অন্ধকার রয়েছে শুধু, তো আমরা চোখ বন্ধ করলেও সেই অন্ধকার, সেই জড়তাকে অনুভব করতে পারি। আবার ঠিক সেইভাবেই কানের মধ্যেও যেমন একটা স্তব্ধতা শুনতে পাই। যদিও মহাকাশে একটা নয়েজ আছে, হালকা ফ্রিকোয়েন্সি আছে, যেটা আমরা কানে শুনতে পাই বা যন্ত্র ধরা পড়ে। এছাড়াও যেটা নর্মালি রয়েছে সেটা হচ্ছে স্তব্ধতা। তো আমরা অধিকাংশ সময়ে সেই স্তব্ধতা বা স্তব্ধতার যে জড়তা সেটা অনুভব করি এবং নিষ্প্রাণতাকে অনুভব করি। ঠিক সেইভাবেই জীবের স্বাদের মধ্যে অনেক বেশিরভাগ সময়তেই যখন কেবল খাই তখনই আমরা স্বাদ অনুভব করি, অন্যথায় আমরা এর মধ্যে নিষ্প্রাণতাকে অনুভব করি বা জড়তাকে অনুভব করি। এবং প্রাণ খুঁজে পাই তখনই যখন আমাদের জিভে কিছু খাবার পড়ে। তাছাড়া কিন্তু পুরোটাই জড়তা বা নিষ্প্রাণতা, যার মধ্যে কোনো স্বাদহীনতা, চেতনার যে চেতনাহীনতা। ঠিক সেইভাবে আমাদের পাঁচটা ইন্দ্রিয়তেই এরকম, স্পর্শের ক্ষেত্রেও তাই। যখন কিছু স্পর্শ করি তখনই কেবল চেতনায় আমাদের স্পর্শ ধরা পড়ে। এবং তাছাড়া আমরা স্পর্শের মধ্যেও ঠিক জড়ের মধ্যে যে ভাব, যে অবস্থা, সেটা আমরা নিজেরাই সেটা জড়ের অনুভূতিটা গ্রহণ করি, আমরা অনুভব করি, ফিল করি। সেরকম কি চক্ষু, কর্ণ, নাসিকা, নাক তো বললাম, জিহ্বা আর ত্বক, পাঁচটা। তো এর মধ্যেই আমাদের যে জড়তা রয়েছে সেই জড়তাকে আমরা অনুভব করছি, এটুকুই বলার ছিল। এছাড়াও রয়েছে যে অন্যান্য যে এটা নিয়ে তো একটা বিরাট রিসার্চ চলছে, যে এখনও পর্যন্ত এত যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, এখনও পর্যন্ত এটা আবিষ্কার হয়নি যে চেতনাটা ঠিক কী এবং চেতনা নিয়ে কিভাবে কিছু এডিট করা যায়, বা এটাকে নিয়ে কোনো ইঞ্জিনিয়ারিং মেকানিজম, যদিও বুদ্ধিমত্তা নিয়ে কিছু বেরিয়েছে, কিন্তু চেতনা নিয়ে এখনও পর্যন্ত কিছু বার করতে পারেনি কোনো বিজ্ঞানিকের, কোনো লজিক, কোনো যুক্তি দিয়ে এর ব্যাখ্যা দিতে পারেনি এবং এর কোনো রহস্য উন্মোচন করতে পারেনি। যদিও আর্টিফিশিয়াল কনসাসনেস বা একটা সম্ভব হলো, তার যে আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক, আমাদের অনুভব, ফিলিংস, কনসাসনেস, এগুলো সম্পর্কে সেইভাবে কোনো কিছুই আবিষ্কার হয়নি। যদিও কনসাসনেস বলতে আমাদের একটা যেগুলো রয়েছে, যে অক্সিজেন সেন্সার, যেগুলো লো অক্সিজেন সেন্সার, এই সবগুলো, স্মোক সেন্সার, এইসব দিয়ে, বা আমাদের ভিজুয়াল যে সেন্সিং ডিভাইসগুলো রয়েছে, ও যে নয়েজ, যেগুলো নয়েজ সেন্সার বা সাউন্ড সেন্সার, ও এছাড়া রয়েছে, মানে পাঁচটা সেন্সের মধ্যে আমরা যেগুলো সেন্স করছি সেগুলোর একটা ডিজিটাল ভার্সন অলমোস্ট 90%
বেরিয়ে গেছে, মানে পুরোপুরি না হলেও স্পর্শ চোখ দিয়ে তো দেখা তো অলরেডি আমাদের প্রত্যেকের স্মার্টফোনই রয়েছে। চক্ষু শোনা আর এই যে চোখ কান মেন যে দুটো, এছাড়াও গন্ধ শোকারও মেশিন আছে, স্মেলিং ডিভাইস, জিভ টেস্টিং ডিভাইসও রয়েছে, এবং ত্বক যেটা আমাদের স্পর্শ, তো সেটাও টাচে তো আমাদের মোবাইলে রয়েছে টাচ সেন্সার যেগুলো রয়েছে, টাচ কেমন ধরনের টাচ, এগুলো অলমোস্ট 90% মতো বেরিয়ে গেছে। মানে বিজ্ঞানীরা তো এটাও বলছে যে আমরা নাকি রোবটের মতোই, যেটা বলছে যে মাথাতে ব্রেনে চিপ লাগিয়ে যেটা আমাদের স্মৃতিশক্তি বাড়ানো হবে বা আমাদের কনসাসনেস বাড়ানো হবে বা আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব, সেটা বলছে। তো সেটা অলরেডি আমরা সেটা ফেসিলিটিটা ভোগ করছি। এইগুলো তো একটা রয়েছে, তো সেটাই বলার ছিল। তো মূলত এটাই বলার ছিল যে আমরা জীব ও জড়ের মাঝখানে যে অবস্থা, সেটা কি বুঝতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। তো এইভাবেই পারি, জড়ের যে স্থিতাবস্থাটাকে ঠিক এইভাবেই অনুভব করি। তাহলে আমরা যে একটা মানে সত্যি সেটাও বটে, আবার মিথ্যা সেটাও বটে, কীভাবে বটে কীভাবে নয়, সেটার কিছুটা একটা বোঝানোর চেষ্টা করলাম, যেটা আমি ভবিষ্যতে নিজেও দেখতে পারবো, এবং যারা শুনতে ভালোবাসে আমার কথা, তারা শুনতে পারে।